পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানির পরবর্তী তারিখ ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে জামিন শুনানির জন্য আদালত কোথায় স্থাপন করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বোরহান উদ্দিন জানান, আগুনে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি করা সম্ভব নয়। এদিকে মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই আদালতেই হওয়ার কথা ছিল পিলখানা ট্র্যাজেডি মামলায় জেলবন্দি আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতেই পুড়ে গেছে পুরো এজলাস কক্ষ। এদিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালত সরিয়ে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের দাবি, ৩ মাসের কথা বলে ২০১২ সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সহ আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কার্য পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে শুনানি হচ্ছে না। এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। আসামি পক্ষের আইনজীবীর দাবি, এভাবে বিচার বিঘ্নিত হয় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পীরখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।